ওই যুগের মুহাজির আর আনসার যারা ছিল তাদের একটা নেশা ছিল, তারা ইলম হাসিলের জন্য মসজিদে নববীর সুপ্পায় তারা পড়ে থাকতো ইলম হাসিল করার জন্য। তাদের মধ্যে থেকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন অন্যতম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এমন একজন ব্যক্তিত্ব যে হাদিসের সুহাসিতার যত কিতাব আছে এমন একটা কিতাব নাই যেই কিতাবের মধ্যে আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত নাই, অর্থাৎ সমস্ত হাদিসের কিতাবের মধ্যে আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত আছে। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে তাদেরকে বলা হয় মুহাজির। আবু হুরায়রা বলে, আমার মুহাজির ভাই যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে, মদিনায় যে এরা ব্যবসা বাণিজ্য করত, আর মদিনার যারা মুহাজির ভাইদেরকে সাহায্য সহযোগিতা করলো ওই আনসার ভাইরা, তাদের ক্ষেত খামার ছিল, কৃষিকাজ ছিল, ওই আনসার ভাইরা ক্ষেত খামার করতো, কৃষিকাজ করতো। কিন্তু আমি আবু হুরায়রার ব্যবসা বাণিজ্য ছিল না, আমি আবু হুরায়রার ক্ষেত খামার কৃষিকাজও ছিল না, আমি আবু হুরায়রার নেশা শুধু একটাই ছিল, মসজিদের নববীর সুপ্পায় পড়ে থেকে যত বেশি ইলম হাসিল করা যায়, যত বেশি হাদিস শিক্ষা করা যায়। সুবহানাল্লাহ। এই আবু হুরায়রার দারিদ্রতার অবস্থা এমন ছিল, আবু হুরায়রা বলে, কেউ যদি আমাকে কোনো খাবার খাবার দিত এগুলা খেয়ে আমি পরিতৃপ্ত হয়ে পড়ে থাকতাম। অনেক সময় আমার এমন হতো খাবার পাওয়া যাইতো না, পেটে খাবার দিতে পারতাম না, ক্ষুধার তাড়নায় আমি বেহুশ হয়ে মসজিদে নববীর সুপ্পার মধ্যে পড়ে থাকতাম। মানুষ আমার নাকের মধ্যে চামড়ার জুতা ঘষত, মনে করতো আমি বুঝি মিগি রোগী হয়ে পড়ে আছি, আমার মিগি রোগ, কিন্তু না, আমি মিগি রোগী ছিলাম না। এই আবু হুরায়রার মতো ব্যক্তিত্বের কারণে আজকে এই পর্যন্ত দিনের দাওয়াত, নবীর দাওয়াত আজকে আমাদের এই পর্যন্ত আজকে এসে পৌঁছে। সব মানুষ যদি ব্যবসা বাণিজ্য নিয়ে বসে থাকে, সব মানুষ যদি ক্ষেত খামার নিয়ে পড়ে থাকে, সব মানুষ যদি রাষ্ট্রের শাসন কাজের মধ্যে জড়িয়ে যায়, তাহলে কোরআনকে শিক্ষা করবে, হাদিসকে শিক্ষা করবে, কোরআন আর হাদিসের বাণীগুলা লোক সমাজে কে প্রচার করবে বলেন? প্রত্যেক জামানায় এমন কিছু মানুষ থাকবে যাদের পেশা এবং নেশা থাকবে শুধু ইলম হাসিল করা, কোরআন শিক্ষা করা, হাদিস শিক্ষা করা, কোরআন হাদিস শিক্ষা করে এইগুলা লোক সমাজে প্রচার করা। প্রত্যেক জামানায় এমন কিছু মানুষ থাকবে, কথা বলেন ঠিক না ঠিক? এই মানুষগুলা মাদ্রাসায় লেখাপড়া করে, এদেরকে আপনারা দান খয়রাতের টাকা দিবেন, টাকা দিবেন, সদকাতুল ফিতরের টাকা দিবেন, কারণ এরা এমন ভাবে আবদ্ধ হয়ে গেছে পড়ালেখা করার জন্য, দিন শিক্ষার জন্য এরা কোথাও যাইতে পারে না, বের হতে পারে না, মানুষের কাছে হাত পাততে পারে না, কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা বলেন, তোমাদের সাদাকা, তোমাদের দান খয়রাত, যাকাত, সাদকাতুল ফিতর ওই সমস্ত মানুষদেরকে দেওয়া সবচাইতে বেশি উত্তম। উহসিরু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় আবদ্ধ হয়ে গেছে, লা ইস্তাতিউনা দারবান ফিল আরদ, যারা জীবিকার তাগিদে অন্য কোথাও ঘোরাফেরা করতে পারে না, যাইতে পারে না, কারো কাছে চাইতে পারে না, একমাত্র আবদ্ধ হয়ে গেছে আল্লাহর রাস্তায়, তাদের বাইরে যায় জীবিকার তাগিদে মানুষের কাছে হাত পাতা যাদের সম্ভব নয়, কথা বলেন ঠিক না ঠিক? ইয়াহসাবুহুমুল জাহিলু আদনিয়া মিনাত তাআফফুফ, তারা বাইরে যায় জীবিকার তাগিদে মানুষের কাছে হাত পাততে পারে না। এই জন্য আল্লাহ বলেন ইয়াহসাবুহুমুল জাহিলু, এই জন্য কিছু অজ্ঞ লোক, জাহেল লোক তারা মনে করে মিনাত তাআফফুফ, তারা যেহেতু মানুষের কাছে হাত পাতে না সুতরাং তারা অভাবী না, তারা মনে হয় অভাব মুক্ত, কথা বলেন ঠিক না ঠিক? ওই যে হাত পাতে না এই জন্য মনে করে এরা অভাব মুক্ত। এরা কি অভাব মুক্ত? যারা জাহেল, যারা মূর্খ, তারা এই কথা মনে করে। কিন্তু আল্লাহ বলেন তারিফুহুম বিসীমাহুম, না, তারা অভাব মুক্ত না, তাদেরকে তোমরা কিছু আলামত দেখে চিনবা। একটা আলামত হলো লা ইয়াসআলুনা নাসা ইলহাফা, এরা মানুষের কাছে কাকুতি মিনতি করে ভিক্ষা করে এরা করতে পারে না, কথা বলেন ঠিক না ঠিক? এটা হলো তাদের আলামত। এই আলামত দেখে তাদেরকে চিনবা, তারা মানুষের কাছে হাত পেতে ভিক্ষা করে না, করতেও পারে না। এই সমস্ত মানুষদেরকে কি করা? দান করা। এ ভাই, আপনি যদি মনে করেন যে আপনার মসজিদে একজন ইমাম সাহেব দরকার, যে ইমাম সাহেব আপনার মসজিদে নামাজ পড়াবে, আপনি যদি মনে করেন আপনার মসজিদে একজন মুয়াজ্জিন দরকার, যে মুয়াজ্জিন সাহেব মসজিদে আযান দেবে 5 ওয়াক্ত, আপনি যদি মনে করেন একজন কোরআনের হাফেজ দরকার, যে কোরআনের হাফেজ আপনার
মসজিদে খতমে তারাবি পড়াবে। আপনি যদি মনে করেন আপনার মৃত্যুর পরে, আপনার আত্মীয় স্বজনের মৃত্যুর পরে কোরআনের হাফেজ আপনার জন্য কোরআন খতম করবে, আপনি যদি মনে করেন একজন কারি সাহেব দরকার, যে কারি সাহেব আপনার সন্তানকে কোরআন হাদিস শিখাবে, যে কারি সাহেব আপনার সন্তানকে মাসালা মাসাইল শিখাবে, যে কারি সাহেব আপনার সন্তানকে পাক পবিত্রতা শিখাবে, আপনি যদি মনে করেন একজন মৌলবী সাহেব দরকার, যেই মৌলবী সাহেব আপনি মারা গেলে আপনার জানাজা পড়াবে, আপনার আত্মীয় স্বজনের জানাজা পড়াবে, আপনার এলাকাবাসীর লোকের জানাজা পড়াবে, আপনি যদি মনে করেন একজন মুফতি সাহেব দরকার, যে মুফতি সাহেব আপনার দৈনন্দিন প্রতিদিনের জীবনের মাসআলা মাসাইল গুলার সমাধান করবে, যে মুফতি সাহেব আপনি যদি এগুলা মনে করেন, তাহলে আপনার জন্য রাস্তা হলো দুইটা। একটা হলো হয় আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় দিয়ে দিনী ইলম শিক্ষা করাবেন, না হয় দুই নাম্বার রাস্তা হলো যারা তাদের সন্তান গুলার মাদ্রাসায় দিছে দিনী ইলম শিক্ষা করার জন্য, ওই সন্তানদেরকে আপনি সার্বিকভাবে সাহায্য সহযোগিতা করবেন। কথা বলেন ঠিক না ঠিক? যদি এগুলা মনে করেন যে আমার ইমাম সাহেব দরকার, মুয়াজ্জিন দরকার, কারি সাহেব দরকার, মৌলভী দরকার, মুফতি মুহাদ্দিস এগুলো আমার দরকার, তাহলে আপনার জন্য রাস্তা কয়টা? দুইটা। এক নাম্বার রাস্তা হলো আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় দিয়া ইলম কালাম শিখাবেন, আর যদি তা না পারেন দুই নাম্বার রাস্তা হলো যারা তাদের সন্তানগুলারে মাদ্রাসায় দিছে ইলম কালাম শিখার জন্য, ওই সন্তানগুলারে আপনি সার্বিকভাবে সাহায্য সহযোগিতা করবেন। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وزهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون. قال النبي صلى الله عليه وسلم إن الصدقة تقع في كف الرحمن
قبل أن تقع في كف الفقير أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد. সবাই দরুদ শরীফ পড়েন। كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بارك الله لنا في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم والحمد لله رب العالمين. الحمد لله. মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন পবিত্র মাহে রমজান মাসে জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার বিভিন্ন কাজ থেকে ফারেক করে হায়াতে বাঁচায় রেখে সুস্থ অবস্থায় জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তিনার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। তারই পাশাপাশি দিনই কিছু আলোচনা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই দিল থেকে শুকর আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, রমজানের শেষ ভাগে আমরা চলে আসছি। আল্লাহ তাআলা রমজানকে পুরা মাসটাকে 3 ভাগে ভাগ করেছেন। ওয়াহুয়া শাহরুন আউয়ালুহু রাহমা, প্রথম ভাগ হলো রহমতের 10 দিন। ওয়া আওসাতুহু মাগফিরা, দ্বিতীয় 10 দিন হলো মাগফিরাতের 10 দিন। ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, তৃতীয় 10 দিন হলো নাজাতের 10 দিন। মাগফিরাতের 10 দিন আমাদের কাছ থেকে বিদায় নিছে, আজকে রহমতের 10 দিন আমাদের কাছ থেকে বিদায় নিছে, আজকে মাগফিরাতের 10 দিনও আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে। রোজা দেখতে দেখতে শেষ হয়ে যাচ্ছে। তো প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আজকে আমরা যে আলোচনা করব একটা বিষয় হলো সাদাকাতুল ফিতর। সাদাকাতুল ফিতর নিয়ে আজকে আমরা আলোচনা করব। আর একটা বিষয় হলো যাকাত। যাকাত নিয়ে আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আলোচনাগুলা আমলের নিয়তে বলা এবং আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। প্রথমে আমরা সাদাকাতুল ফিতর বিষয়ে আলোচনা করি। আমরা দুনিয়াতে যত কাজকর্ম করি, সকল কাজকর্মের মধ্যে কোনো না কোনো কিছু না কিছু ভুল ত্রুটি এগুলা থেকে যায়,
ঠিক তদ্রূপ ভাবে আমরা যে রোজা রাখি রমজান মাস ভর, এই রোজা রাখতে গিয়েও, রোজা রাখা অবস্থায়ও আমাদের কিছু ভুল ত্রুটি এগুলা হয়ে যায়। অনেক সময় অনেক অশালীন কথা, ভাষা আমার মুখ দিয়ে চলে আসে। অনেক নাজায়েজ জিনিসের প্রতি আমাদের দৃষ্টি পড়ে যায়। তো এই ভুল ত্রুটিগুলা থেকে আমার রোজাকে শুদ্ধ করার জন্য, পবিত্র করার জন্য আল্লাহ তাআলা এই সাদাকাতুল ফিতরের বিধান আল্লাহ তাআলা দিয়েছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপরে সাদাকাতুল ফিতরকে ওয়াজিব করেছেন। এই জন্য করেছেন যাতে করে এই রোজা রাখতে গিয়া আমাদের যত গর্হিত কাজ হয়ে গেছে, কথাবার্তা, অশালীন কথাবার্তা আমাদের মুখ থেকে বেরিয়ে এসেছে, আমাদের দৃষ্টি নাজায়েজ জিনিসের প্রতি পড়ে গিয়েছে, এই জিনিসগুলা থেকে আমাদের রোজাকে পবিত্র করার জন্য আল্লাহ রাসূল আমাদের উপরে সাদাকাতুল ফিতরের বিধান ওয়াজিব করেছেন। এবং সমাজের গরিব, দুস্থ, অসহায়, ফকির, মিসকিন যারা আছে তাদের আহারের বন্দোবস্ত করার জন্য আল্লাহর রাসূল এই সাদাকাতুল ফিতরের বিধান করেছেন। রাসূল বলেন, আমার উম্মতেরা, তোমরা যখন ঈদগাহে যাবা, ঈদগাহে যাওয়ার আগে আগে তোমরা তোমাদের সাদাকাতুল ফিতরগুলো আদায় করে তারপর ঈদগাহে যাইবা। এজন্য সাদাকাতুল ফিতর আমরা আদায় করতে রাজি আছি তো? আদায় করলে লাভ কি? আমাদের যে ভুল ত্রুটি হয়ে গেছে, ওই ভুল ত্রুটিগুলা থেকে আমাদের রোজাগুলা শুদ্ধ হবে, পবিত্র হবে। এখন সাদাকাতুল ফিতর কাদের উপরে ওয়াজিব এবং সাদাকাতুল ফিতর কি পরিমাণে আমরা দিব? সহজে আমরা বুঝি। যাকাত দেওয়ার জন্য নেশাব পরিমাণ সম্পদ যাদের কাছে থাকে, যারা আমরা যাকাত দেই, যাকাত দিব, দিতে পারবো, আমরা সবাই সাদাকাতুল ফিতর আদায় করব। সাদাকাতুল ফিতরের পরিমাণ হলো 1 কেজি 650 গ্রাম বা 662 গ্রাম আটা বা তার মূল্য দিতে হবে। তো আমাদের নরসিংদী ডিস্ট্রিক্টে সাদাকাতুল ফিতরের টাকার পরিমাণ 110 টাকা। আমরা প্রত্যেকের নিজের জন্য এক একজন কত করে 110 টাকা করে আমরা আদায় করে দেব। আমি নেশাব পরিমাণ সম্পদের মালিক, আমি তো আমারটা আদায় করবই। যদি আমার নাবালেগ ছেলে মেয়ে থাকে, যদি আমি পিতা হয়ে থাকি, ছেলে মেয়ের পক্ষ থেকে আমি এগুলা আদায় করে দিব, তাদেরটাও আদায় করে দেব। আর বালেগ সন্তান, বালেগ স্ত্রী, বালেগ চাকর, চাকরানী, পিতামাতা, তাদের জন্য আদায় করা ওয়াজিব নয়। যদি তারা নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় তাহলে তারা আদায় করে দিবে। আর যদি তারা নেশাব পরিমাণ সম্পদের মালিক না হয়, তবে ঘরের কর্তা যিনি আছেন তিনি সবার পক্ষ থেকে আদায় করে দেবেন। আমরা সাদাকাতুল ফিতর আদায় করে দেব, কি বলেন? ইনশাআল্লাহ আমাদের রোজাগুলা শুদ্ধ হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে। তো এবার আসেন, যাকাতে তো আমাদেরকে আদায় করতে হবে। যাকাত আমাদের উপরে ফরজ করা হয়েছে। যাকাত আমরা কারা আদায় করব? নেশাব পরিমাণ সম্পদের মালিক আমরা যারা, যার কাছে 7.5 তোলা স্বর্ণ, ওজনে যা 88 গ্রাম, 52.5 তোলা রূপা, 52.5 তোলা রূপা, 88 গ্রাম স্বর্ণ, এটা যদি কারো কাছে থাকে, বা স্বর্ণ নাই, রূপাও নাই, কিন্তু এর পরিমাণ মাল আছে, অর্থ আছে, বুঝেন নাই? স্বর্ণ রূপা নাই কিন্তু কি আছে? স্বর্ণ রূপার এই পরিমাণ স্বর্ণ রূপার টাকা আছে বা অন্যান্য মাল আছে, তাহলে ওইগুলার উপরে
আপনার যাকাত ফরজ। আপনি যদি স্বাধীন লোক হয়ে থাকেন, মুসলমান হয়ে থাকেন, বিবেক বুদ্ধিওয়ালা যদি আপনি হয়ে থাকেন, স্বাধীন মস্তিষ্কের মানুষ যদি আপনি হয়ে থাকেন, তাহলে আপনার উপরে যাকাত আদায় করা ফরজ। এবং এই সম্পদের উপরে 1 বছর যে সম্পদের, যে টাকার, যে মালের যাকাতটা আপনি আদায় করবেন, এটার উপরে 1 বছর সময় অতিবাহিত হতে হবে, তাহলে আপনার উপরে যাকাত কি ফরজ। এখন আপনার বাড়িতে যেই ব্যবহারের যে আসবাবপত্রগুলো আছে, ব্যবহারের যেগুলো আপনি ব্যবহার করেন, এগুলার উপরে যাকাত ফরজ না। যে জিনিসগুলো আপনার আয়ের উৎস, যেগুলা থেকে আপনার অর্থ আসে, যেগুলার মাধ্যমে আসে, ওইগুলার উপরে যাকাত কিনা ফরজ না। যেমন আপনার একটা গাড়ি আছে বা 10টা গাড়ি আছে, এই গাড়ি থেকে আপনার টাকা পয়সা উপার্জন হয়, ওই উপার্জনকৃত টাকা পয়সার উপরে আপনার যাকাত ফরজ, গাড়ির উপরে না। যেগুলা আয়ের উৎস, যেমন আপনি কাপড় বানান, আপনার যে মিল ফ্যাক্টরি আছে, ওই মিল ফ্যাক্টরি মেশিনগুলো আছে, এই মেশিনগুলা থেকে আপনার উপার্জন আসে, টাকা আসে, কামাই আসে, ওই মেশিনগুলার উপরে আপনার যাকাত ফরজ না। ওই মেশিনগুলা থেকে যে উপার্জনটা আসে, ওই উপার্জনের উপরে আপনার যাকাত ফরজ। বুঝছেন? যারা দোকানদারি করেন, দোকানের নগদ কত ক্যাশ আছে, দোকানে কি পরিমাণ মাল আছে, ওই ক্যাশ হিসাব করবেন, দোকানে কি পরিমাণ টাকার মাল আছে, এগুলা হিসাব করে একসাথে যোগ করবেন। যোগ করার পর এখানে কত হয়, এটার সাথে অবশ্যই আপনার অন্যান্য আরো যেগুলো আছে এগুলা তো যোগ হবে, কিন্তু দোকানের মাল এবং নগদ ক্যাশ এগুলো একত্র করার পর এখান থেকে আপনি কত ঋণী আছেন, ঋণটা আপনি মাইনাস করে দেবেন। মাইনাস করার পর যেগুলা থাকবে, যদি যাকাতের নেশাব পরিমাণ মাল হয়, সম্পদ হয়, টাকা হয়, তাহলে আপনার উপরে ওটার উপরে যাকাত আদায় করা ফরজ। যাদের উপরে যাকাত আদায় করা ফরজ, 1000-এ 25 টাকা, 1000-এ কত 25 টাকা, লাখে 2500, লাখে কত 2500, ভালো করে মনে রাখবেন। আমরা তো যাকাত দিতে চাই না, 1000-এ 25 টাকা দিতে চাই না, কিন্তু যখন বিকাশের দোকানে যাই, 1000-এ 20 টাকা এমনিতেই দিতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? ওইটা আমার গায়ে বাজে না, কিন্তু আল্লাহ তাআলার হুকুম, ধর্ম, বিধান, ওইটার মধ্যে যায় 1000-এ 25 টাকা দিতে আমার বিবেকে বাধা দেয়। কত টাকা, কত ভাবে আমি খরচ করি। ধর্মীয় কোনো লাইনে যদি আমার 5টা টাকা যদি আমার বাড়ায় ধরা হয়, 50 টাকা, 100 টাকা যদি বাড়ায় ধরা হয়, আমি দিতে রাজি না। কথা বলেন ঠিক না বেঠিক? এমনি কত লাইনে কত টাকা আমি খরচ করি, কিন্তু ধর্মীয় লাইনে আমি কি না, 5 টাকা যদি আমার বাড়ায় ধরে আমি কি দিতে রাজি না। আমার মাথা ব্যথা শুরু হয়ে যায়, হুজুর পাল্টায় দেয়, এই হুজুর এই বেতনে আরো হুজুর পাওয়া যাইব, বাড়ানোর দরকার নাই। মসজিদে মাসে 100 টাকা মসজিদের বিল, বেতন ইমাম সাহেবের দেই না, বাড়িতে আমার ঠিকই ডিস বিল মাসে 150 থেকে 300 টাকা। কথা বলেন ঠিক না বেঠিক? ওইটা আমার বাধা লাগে না, যখন না দেই তখন আমার লাইন বন্ধ করে দেয়। ওয়াইফাইয়ের বিল মাসে 500 টাকা আমি দিতে পারি, কিন্তু মসজিদে ইমামের বেতনের খাতায় আমার নাম নাই, এটার মধ্যে আমি অপারগ, আমি দিতে পারি না। ওই কপাল পোড়া মুসলমান যে। তো 1000-এ 25 টাকা, কত টাকা দিয়া দিবেন যাকাত। যাকাতের গুরুত্ব কি? ইসলাম 5টা বিষয়ের উপরে প্রতিষ্ঠিত। ইসলামের স্তম্ভ হলো 5টা। কয়টা ভাই? 5টা। আমরা সবাই জানি না? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। 5টা স্তম্ভ হলো ইসলামের। তার মধ্যে যাকাতও হলো একটা স্তম্ভ ইসলামের। নামাজ যেমন একটা ইবাদত, যাকাত আদায় করা এটাও একটা ইবাদত। বান্দার জন্য 2টা কাজ জরুরি। একটা কাজ হলো
আল্লাহ তাআলার সাথে সম্পর্ক জোড়া, আরেকটা কাজ হলো বান্দার সাথে সম্পর্ক গড়া। একটা কাজ হলো আল্লাহর সাথে সম্পর্ক জোড়া লাগানো, আরেকটা কাজ হলো বান্দার সাথে সম্পর্ক গড়া। ভালো করে বুঝবেন, আল্লাহর সাথে সম্পর্ক জোড়া লাগে নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? যার ভেতরে নামাজ নাই, আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নাই। যে নামাজ পড়ে না, তার কাছে ইসলাম নাই, দিন নাই, সে নামের উপরে আছে মুসলমান। আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন। রাসূল বলে, নামাজ হলো দ্বীনের খুঁটি। যে নামাজের হেফাজত করলো, সে তার দ্বীনের খুঁটির হেফাজত করলো। যে নামাজ পড়লো না, সে তার দ্বীনের খুঁটির হেফাজত করলো না। আর যে দ্বীনের খুঁটি নামাজকে যে ধ্বংস করবে, আল্লাহর অন্যান্য বিধানগুলো সে আরো বেশি ধ্বংস করবে। কথা বলেন ঠিক না বেঠিক? তো নামাজ যেমন একটা ইবাদত, যাকাত আদায় করা এটাও কি ইবাদত। আল্লাহর সাথে সম্পর্ক জোড়া লাগাইতে হলে নামাজ পড়তে হবে, বান্দার সাথে সম্পর্ক জোড়া লাগাইতে হলে দান, খয়রাত, সদকা, যাকাত ইত্যাদি এগুলা দিতে হবে। আর এই কথাগুলা কিন্তু আল্লাহ তাআলাই বলেছেন, এগুলা কোনো মানুষের বানানো কথা না। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেন, হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ বলে আমার কোরআন হলো মুত্তাকিদের জন্য হেদায়েত। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, নিশ্চয়ই যারা অদৃশ্য বিষয়ের প্রতি ঈমান আনে, ওয়া ইউকিমুনাস সালাত, এবং নামাজ কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে যারা আমি আল্লাহর পথে ব্যয় করে। আল্লাহ তাআলা যে রিজিক আপনাকে আমাকে দিয়েছেন, এগুলা শুধু নিজের খাওয়ার জন্যই দেয় নাই, এগুলা থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য বলা হয়েছে। রিজিক বলতে শুধু খাবার দাবার বুঝি এটা না। রিজিক বলতে আপনার দুনিয়াতে চলতে গিয়ে যত উপকরণ আছে, ধন সম্পদ অর্থ করে যা আছে সবকিছু রিজিক। আপনার পরিধানের যে পোশাক, এটাও রিজিক। যেটা খান সেটাও রিজিক। যে টাকা পয়সা ধন সম্পদ উপার্জন করেন আছে, এগুলাও রিজিক। তো আল্লাহ বলে, আমি যে রিজিক তাদেরকে দিয়েছি, সেই রিজিক থেকে তারা কি করবে? ব্যয় করবে আমি আল্লাহর রাস্তায়। অপর এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআহ। আল্লাহ বলে, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, এই রিজিক থেকে তোমরা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। ইয়াওমুন লা বাইউন, ওই দিন আসার পূর্বে, লা খুল্লাতু ওয়ালা শাফাআহ, যেই দিন কোনো কেনা বেচা থাকবে না, যেই দিন কোনো বন্ধুত্ব থাকবে না, যেই দিন কোনো সুপারিশকারী থাকবে না, ওই দিন আসার পূর্বে তোমাদের দেওয়া রিজিক থেকে তোমরা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। এই জন্য দুনিয়াতে আল্লাহর রাস্তায় বেশি থেকে বেশি কি করবে? ব্যয় করবে। আর আল্লাহর রাস্তায় যেটা আমি ব্যয় করব, এটাই আমার পরকালের সম্পদ হিসাবে আমার জমা থাকবে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পারিবারিকভাবে কোনো কিছু ব্যয় করলে হিসাব করে ব্যয় করতেন, কিন্তু আল্লাহর রাস্তায় ব্যয়ের কোনো তিনি হিসাব রাখতেন না, ব্যয় হিসেবে তিনি দিয়ে দিতেন। দান করে যান দানকারী, দানের কথা ভুলবেন না, এমন একদিন সময় আসবে দানের সুযোগ পাবেন না। দানের মজা বুঝেছিল উসমান গনি, তাই তো আল্লাহ বানায়াছেন দানের ধনী। কথা বলেন ঠিক না ঠিক? দানের মজা উসমান গনি বুঝছে, এই জন্য আল্লাহ তাআলা তারা দানের ধনী বানায়া দিছে।
ওই দিন আসার পূর্বে দান করুন, যেই দিন কোনো কেনা বেচা থাকবে না, যেই দিন কোনো বন্ধুত্ব থাকবে না, যেই দিন কোনো সুপারিশ থাকবে না। আল্লাহ তাআলা সূরা মুজাম্মিলের মধ্যে বলেন, ওয়া করিদুল্লাহ করবান হাসানা। কে আছো তোমরা আমি আল্লাহ তাআলাকে কর্জ হাসানা দিবে, উত্তম কর্জ আমি আল্লাহ তাআলাকে দিবে। এ ভাই, দুনিয়াতে যত মানুষ আমরা আছি সব মানুষ আমরা গরিব, সব মানুষ আমরা ফকির। একমাত্র প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা হলেন ধনী, আর দুনিয়ার যা আছে সব হলো ফকির আর গরিব। এবারে বলবেন, আমরা দুনিয়ার সবাই যেহেতু গরিব, আল্লাহ তাআলা যেহেতু ধনী, তাহলে আল্লাহ তাআলা কেন আবার আমাদের কাছে কর্জ চাইতেছেন, কর্জ হাসানা চাইতেছেন? ভালো করে বুঝতে হবে রে মুসলমান, যেই কর্জটা আল্লাহ তাআলা চাইতেছেন সেটা আল্লাহর নিজের পরিধানের জন্য, খাওয়ার জন্য না, সেটা আপনার আমার মধ্যে থেকে কিছু দুঃস্থ অসহায় গরিব এতিম মিসকিন ফকিরদের জন্যই চাইতেছেন। কথা বলেন ঠিক না ঠিক? না আল্লাহর জন্য? আল্লাহ খাইবে এটা দিলে? আল্লাহ কাপড় কিনলো? দরকার আছে না আল্লাহর এগুলা? তো আল্লাহ তাআলা চাইতেছে আপনার আমার মতো কিছু মানুষের জন্যই। আল্লাহ বলতেছেন, কে আছে আমাকে উত্তম করে যে হাসানা দিবে? আল্লাহ বলেন, গরিব দুঃখী মেহনতি মানুষদেরকে দেওয়া মানে আমি আল্লাহ তাআলাকে দেওয়া, তাদের খেদমত করা মানে আমি আল্লাহ তাআলার খেদমত করা। আল্লাহ রাসূল বলেন, ইন্নাস সাদাকাতা তাকওয়া ফি কাফির রহমান ক্বাবলা আন তাকওয়া ফি কাফিল ফাকির। এই যে আমরা সদকা করি, যাকাত দেই, দান খয়রাত করি, এইগুলা ওই গরিব দুঃখী ফকির মিসকিন এতিমদের হাতে পৌঁছার আগেই আল্লাহ তাআলার হাতে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আলাম ইয়ালামু আন্নাল্লাহা হুয়া ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াখুযুস সাদাকাত। আল্লাহ বলেন, তারা কি জানে না আমি আল্লাহ তাদের তওবাকে কবুল করি, ওয়া ইয়াখুযুস সাদাকাত, তাদের সদকাগুলা দান খয়রাতগুলা আমি আল্লাহ তাআলা গ্রহণ করি, কবুল করি। সুবহানাল্লাহ। এইগুলা আল্লাহ তাআলা নিজের জন্য চান না, তার বান্দাদের মধ্যে থেকে কিছু বান্দার জন্য আল্লাহ তাআলা চান। এই জন্য ভাই, যারা আমরা দান খয়রাত করব, সাদাকাতুল ফিতর আদায় করব, যাকাত আমরা যারা দিব, আমাদেরকে খেয়াল রাখতে হবে এই বিষয়ে। যাকে আমি দান করব, যাকে আমি যাকাত দিব, তার থেকে আমি যে দিব আমি নিজেকে বেশি মুখাপেক্ষী মনে করব। আমি যে দিব এই জন্য আমি নিজে শুকরিয়া আদায় করব, কারণ আল্লাহ তাআলা আমাকে দেওয়ার সামর্থ্য দিয়েছে, অন্যের কাছে আমাকে হাত পাততে হয় না। কথা বলেন ঠিক না ঠিক? এই বিষয়ের উপরে শুকরিয়া আদায় করব যে যাকে দিচ্ছি তার জায়গায় তো আমিও থাকতে পারতাম, আমিও অন্যের কাছ থেকে নিতে পারতাম, কিন্তু না, আল্লাহ তাআলা আমাকে মালওয়ালা বানাইছে, ধনী বানাইছে, টাকাওয়ালা বানাইছে, অন্য কারো কাছে আমার হাত পাততে হয় না, আল্লাহ তাআলা আমাকে দেওয়ার যোগ্যতা দিয়েছে। আলহামদুলিল্লাহ। এই বলে শুকরিয়া আদায় করা, নিজেকে বেশি মুখাপেক্ষী মনে করা, নিজেকে বেশি ভাগ্যবান মনে করা। এই জন্য যাকে দিবেন খুঁজে খুঁজে দিবেন। মনের মধ্যে এই গরিমা অহংকার আনবেন না যে আমি দিব, সে আমার কাছ থেকে আসে নেক, আমি কেন তার কাছে যাব? সে ফকির মিসকিন, সে আমার কাছ থেকে আইসে খুঁজে নিবে, আমি দিব, আমি মালিক। এরকম মন মানসিকতা আনবেন না, কারণ আল্লাহ রাসূল বলে যে দিবে মুখাপেক্ষী সে বেশি। কথা বলেন ঠিক না ঠিক? আর আল্লাহ বলেন, এই যে তোমরা দান খয়রাত করবা, সাদাকাতুল ফিতর আদায় করবা, যাকাত দিবা, বিনিময়ে কি পাইবা? আল্লাহ বলেন, ওয়া ইন তাজিদুহু ইনদাল্লাহ, এই যে তারা এগুলা দান করবে, এটার বিনিময় তারা আমি আল্লাহর কাছ থেকে পাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমি দিব, আমি নিজেকে বেশি মুখাপেক্ষী মনে করব, যে কাকে দেওয়া যায় খুঁজে খুঁজে বের করে তার কাছে গিয়ে তাকে দিয়ে দিব। দুনিয়াতে সব মানুষ কি এক কোয়ালিটির? কিছু মানুষ আছে পেটের মধ্যে ক্ষুধা, মুখের মধ্যে লজ্জা। কথা বলেন ঠিক না ঠিক? আছে না? অনেক গরিব মানুষ আছে, এতিম আছে,
মিসকিন আছে, তার অভাব ঠিক আছে, কিন্তু লজ্জার কারণে শরমে সে মানুষের কাছে যায় না, হাত পাতে না। তো আপনি তারে খুঁজে খুঁজে দিবেন। তারপরে আল্লাহর রাসূল কি আল্লাহ তাআলা বলে, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম ওয়াল্লাহু সামিউন আলিম। আল্লাহ তাআলা বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান, রাসূল আপনি তাদের কাছ থেকে সদকার মাল উসুল করুন, তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম, যাতে করে আপনি তাদেরকে পবিত্র করতে পারেন, তাদেরকে পরিশোধিত করতে পারেন, বিহা ওয়া সাল্লি আলাইহিম, হে রাসূল আপনি তাদের জন্য দোয়া করেন, ইন্না সালাতাকা সাকানুল লাহুম, নিশ্চয়ই আপনার দোয়া তাদের জন্য সান্ত্বনা স্বরূপ। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, এই ধন সম্পদ, জায়গা জমি, অট্টালিকা যা কিছু আছে সব কিছু কার দেওয়া? না নিজের হাতে কামাই করতে পারছি, না বাপ দাদার দেওয়া, না, এগুলো সব কার দেওয়া? আল্লাহর দেওয়া। আমাদের কারো বৈশিষ্ট্য যেন কারণের সাথে মিলে না যায়, আমাদের কারো কথাবার্তা যেন কারণের সাথে মিলে না যায়, আমাদের কারো ভাবভঙ্গি যেন কারণের সাথে মিলে না যায়। কারণ কি, আল্লাহ তাআলা যে ধন সম্পদ দিয়েছেন তার 3 ভাগের 1 ভাগের 8 ভাগের 8 ভাগের 1 কোণাও আল্লাহ তোমারে দেয় নাই। এত ধন সম্পদ আল্লাহ তারে দিছিল। এত ধন সম্পদ যখন তারে দিছে, দেওয়ার পর একদিন আল্লাহ তাআলা নবী পাঠাইছে, যা বলেন এই সম্পদের যাকাত আদায় করার জন্য। এইবার কারণ বলে, না আমি কেন সম্পদের যাকাত আদায় করব? এগুলো তো আমি নিজের বাহুবলে কামাই করছি, আমি কষ্ট করে এগুলো কামাই করছি, আমি এগুলো আমার বাপ দাদা থেকে পাইছি, এগুলোর উপরে আবার কিসের যাকাত? আল্লাহ বলে, তাই নাকি? নিজের হাতে কামাই করছো, বাপ দাদা থেকে পাইছো, আমার বিধান তুমি অস্বীকার করতেছো। কারণ সম্পদ সহ জমিনের নিচে ডাবাই দিছে কিয়ামত পর্যন্ত, কারণ তার সম্পদ নিয়ে জমিনের নিচে ডাবতেই থাকবে। তো আমাদের অবস্থা যেন এমন না হয়, সম্পদের মায়া করে কোনো লাভ নাই। তো গরিব দুঃখী অতি অসহায় মিসকিনদেরকে আমরা দান করব। পাশাপাশি যেই সমস্ত কওমি মাদারিস গুলো আছে, যেই কওমি মাদারিস গুলার মধ্যে লিল্লাহ বোর্ডিং আছে, মাদ্রাসা থেকে ফ্রি খাবার দেওয়া হয়, ফ্রি কিতাবাদি দেওয়া হয়, পোশাক আশাক দেওয়া হয়, ওষুধপত্র দেওয়া হয়, এমন মাদ্রাসাগুলোর মধ্যে আমরা যাকাতের টাকাগুলো দান করতে পারি। পারি কি পারি না? না সব খালি বাইরের লোকের দিবে না, মাদ্রাসা দেওয়ার দরকার নাই। সব দিক দিয়ে দেওয়ার কি আছে? দরকার আছে। কারণ মাদ্রাসায় যারা লেখাপড়া করে, অনেক মাদ্রাসায় লিল্লাহ বোর্ডিং আছে, ওখানে দেখবেন গরিব এতিম অসহায় মিসকিন ছেলেপেলারা লেখাপড়া করে, মাদ্রাসার লিল্লাহ বোর্ডিং এ খায়, তাদেরকে মাদ্রাসা থেকে ফ্রি খাবার দেওয়া হয়, ওষুধ পেটি, কাপড় চোপড়, কিতাবাদি এগুলা দেওয়া হয়। ওই মাদ্রাসাগুলোর মধ্যে দান করা। আপনি যদি সমাজের একটা মানুষকে, অসহায় মানুষকে যদি আপনি দান করেন, যাকাত দেন, সদকাতুল ফিতর দেন, তাহলে আপনার সদকা আদায় হবে, যাকাত আদায় হবে, কিন্তু বাড়তি কোনো সওয়াব আপনি পাবেন না। কিন্তু যখন কোনো তলেবে ইলমকে যখন আপনি দিবেন, লিল্লাহ বোর্ডিং এ দিবেন, আপনার যাকাত আদায় হবে, বাড়তি সওয়াবের সুযোগও আপনার হবে। সুবহানাল্লাহ। এই পৃথিবীর বুকে সবচাইতে উত্তম মানুষ কারা? আল্লাহর রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যারা কোরআন শিখে, কোরআন শিখায়, দ্বীনি ইলম যারা শিক্ষা করে, দ্বীনি ইলম যারা শিক্ষা দেয়, এই দুনিয়ার বুকে তারা হলো সবচাইতে উত্তম মানুষ। সুবহানাল্লাহ। তাহলে এই উত্তম মানুষগুলোর না দিলে আপনি আর কোথায় দিবেন? এই মানুষগুলা যারা মাদ্রাসায় লেখাপড়া করে, ছাত্রগুলা, এরা হলো ওই যুগের মুহাজির আর আনসারদের মতো। ওই যুগের মুহাজির আর আনসার যারা ছিল, তাদের একটা নেশা ছিল, তারা ইলম হাসিলের জন্য মসজিদে নববীর সুপ্পায় তারা পড়ে থাকতো। ইলম হাসিল করার জন্য তাদের মধ্যে থেকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন অন্যতম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এমন একজন ব্যক্তিত্ব, যে হাদিসের সিহাসিত্তার যত কিতাব আছে, এমন একটা কিতাব নাই যেই কিতাবের মধ্যে আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত নাই। অর্থাৎ সমস্ত হাদিসের কিতাবের মধ্যে আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত আছে। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে তাদেরকে বলা হয় মুহাজির। আবু হুরায়রা বলে, আমার মুহাজির ভাই যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে, মদিনায় যে এরা ব্যবসা বাণিজ্য করত, আর
মদিনার যারা মুহাজির ভাইদেরকে সাহায্য সহযোগিতা করলো, ওই আনসার ভাইরা তাদের ক্ষেত খামার ছিল, কৃষিকাজ ছিল, ওই আনসার ভাইরা ক্ষেত খামার করতো, কৃষিকাজ করতো। কিন্তু আমি আবু হুরায়রার ব্যবসা বাণিজ্য ছিল না, আমি আবু হুরায়রার ক্ষেত খামার কৃষিকাজও ছিল না। আমি আবু হুরায়রার নেশা শুধু একটাই ছিল, মসজিদের নববীর সুত্তায় পড়ে থেকে যত বেশি ইলম হাসিল করা যায়, যত বেশি হাদিস শিক্ষা করা যায়। সুবহানাল্লাহ। এই আবু হুরায়রার দারিদ্রতার অবস্থা এমন ছিল, আবু হুরায়রা বলে কেউ যদি আমাকে কোনো খাবার খাবার দিত, এগুলা খেয়ে আমি পরিতৃপ্ত হয়ে পড়ে থাকতাম। অনেক সময় আমার এমন হতো খাবার পাওয়া যাইত না, পেটে খাবার দিতে পারতাম না, ক্ষুধার তাড়নায় আমি বেহুশ হয়ে মসজিদে নববীর সুত্তার মধ্যে পড়ে থাকতাম। মানুষ আমার নাকের মধ্যে চামড়ার জুতা ঘষত, মনে করতো আমি বুঝি মিগি রোগ হয়ে পড়ে আছি, আমার মিগি রোগ। কিন্তু না, আমি মিগি রোগী ছিলাম না। এই আবু হুরায়রার মতো ব্যক্তিত্বের কারণে আজকে এই পর্যন্ত দিনের দাওয়াত, নবীর দাওয়াত আজকে আমাদের এই পর্যন্ত আজকে এসে পৌঁছে। সব মানুষ যদি ব্যবসা বাণিজ্য নিয়ে বসে থাকে, সব মানুষ যদি ক্ষেত খামার নিয়ে পড়ে থাকে, সব মানুষ যদি রাষ্ট্রের শাসন কাজের মধ্যে জড়িয়ে যায়, তাহলে কোরআনকে শিক্ষা করবে, হাদিসকে শিক্ষা করবে, কোরআন আর হাদিসের বাণীগুলা লোক সমাজে কে প্রচার করবে বলেন? প্রত্যেক জামানায় এমন কিছু মানুষ থাকবে যাদের পেশা এবং নেশা থাকবে শুধু ইলম হাসিল করা, কোরআন শিক্ষা করা, হাদিস শিক্ষা করা, কোরআন হাদিস শিক্ষা করে এইগুলা লোক সমাজে প্রচার করা। প্রত্যেক জামানায় এমন কিছু মানুষ থাকবে, কথা বলেন ঠিক না ঠিক? এই মানুষগুলা মাদ্রাসায় লেখাপড়া করে, এদেরকে আপনারা দান খয়রাতের টাকা দিবেন, জাকাতের টাকা দিবেন, সদকাতুল ফিতরের টাকা দিবেন, কারণ এরা এমন ভাবে আবদ্ধ হয়ে গেছে পড়ালেখা করার জন্য, দিন শিক্ষার জন্য। এরা কোথাও যাইতে পারে না, বের হতে পারে না, মানুষের কাছে হাত পাততে পারে না, কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ বলেন আল্লাহ তাআলা বলেন তোমাদের সাদাকা, তোমাদের দান খয়রাত, যাকাত, সাদকাতুল ফিতর ওই সমস্ত মানুষদেরকে দেওয়া সবচাইতে বেশি উত্তম। উহসিরু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় আবদ্ধ হয়ে গেছে, লা ইস্তাতিউনা দারবান ফিল আরদ, যারা জীবিকার তাগিদে অন্য কোথাও ঘোরাফেরা করতে পারে না, যাইতে পারে না, কারো কাছে চাইতে পারে না, একমাত্র আবদ্ধ হয়ে গেছে আল্লাহর রাস্তায়, তাদের বাইরে যায় জীবিকার তাগিদে মানুষের কাছে হাত পাতা যাদের সম্ভব নয়, কথা বলেন ঠিক না ঠিক? ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ, তারা বাইরে যায় জীবিকার তাগিদে মানুষের কাছে হাত পাততে পারে না। এই জন্য আল্লাহ বলেন ইয়াহসাবুহুমুল জাহিলু, এই জন্য কিছু অজ্ঞ লোক, জাহেল লোক তারা মনে করে মিনাত তাআফফুফ, তারা যেহেতু মানুষের কাছে হাত পাতে না সুতরাং তারা অভাবী না, তারা মনে হয় অভাব মুক্ত, কথা বলেন ঠিক না ঠিক? ওই যে হাত পাতে না, এই জন্য মনে করে এরা অভাব মুক্ত। কিন্তু আল্লাহ বলেন তারিফুহুম বিসীমাহুম, না, তারা অভাব মুক্ত না, তাদেরকে তোমরা কিছু আলামত দেখে চিনবা। একটা আলামত হলো লা ইয়াসআলুনা আন-নাসা ইলহাফা, এরা মানুষের কাছে কাকুতি মিনতি করে ভিক্ষা করে এরা করতে পারে না, কথা বলেন ঠিক না ঠিক? এটা হলো তাদের আলামত। এই আলামত দেখে তাদেরকে চিনবা, তারা মানুষের কাছে হাত পেতে ভিক্ষা করে না, করতেও পারে না। এই সমস্ত মানুষদেরকে কি করা? দান করা। এ ভাই, আপনি যদি মনে করেন যে আপনার মসজিদে একজন ইমাম সাহেব দরকার, যে ইমাম সাহেব আপনার মসজিদে নামাজ পড়াবে, আপনি যদি মনে করেন আপনার মসজিদে একজন মুয়াজ্জিন দরকার, যে মুয়াজ্জিন সাহেব মসজিদে আযান দিবে 5 ওয়াক্ত, আপনি যদি মনে করেন একজন কোরআনের হাফেজ দরকার, যে কোরআনের হাফেজ আপনার মসজিদে খতমে তারাবি পড়াবে, আপনি যদি মনে করেন আপনার মৃত্যুর পরে, আপনার আত্মীয় স্বজনের মৃত্যুর পরে কোরআনের হাফেজ আপনার জন্য কোরআন খতম করবে, আপনি যদি মনে করেন একজন কারি সাহেব দরকার, যে কারি সাহেব আপনার সন্তানকে কোরআন হাদিস শিখাবে, যে কারি সাহেব আপনার সন্তানকে মাসালা মাসাইল শিখাবে, যে কারি সাহেব আপনার সন্তানকে পাক পবিত্রতা শিখাবে, আপনি যদি মনে করেন একজন মৌলভী সাহেব দরকার, যে মৌলভী সাহেব আপনি মারা গেলে আপনার জানাজা পড়াবে, আপনার আত্মীয় স্বজনের জানাজা পড়াবে, আপনার এলাকাবাসীর লোকের জানাজা পড়াবে, আপনি যদি মনে করেন একজন মুফতি সাহেব দরকার, যে মুফতি সাহেব আপনার দৈনন্দিন
প্রতিদিনের জীবনের মাসআলা মাসাইল গুলার সমাধান করবে যে মুফতি সাহেব, আপনি যদি এগুলা মনে করেন তাহলে আপনার জন্য রাস্তা হলো দুইটা। একটা হলো হয় আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় দিয়ে দিনী ইলম শিক্ষা করাবেন, না হয় দুই নাম্বার রাস্তা হলো যারা তাদের সন্তান গুলার মাদ্রাসায় দিছে দিনী ইলম শিক্ষা করার জন্য ওই সন্তানদেরকে আপনি সার্বিকভাবে সাহায্য সহযোগিতা করবেন। কথা বলেন ঠিক না ঠিক? যদি এগুলো মনে করেন যে আমার ইমাম সাহেব দরকার, মুয়াজ্জিন দরকার, কারি সাহেব দরকার, মৌলভী দরকার, মুফতি মুহাদ্দিস এগুলো আমার দরকার, তাহলে আপনার জন্য রাস্তা কয়টা? দুইটা। এক নাম্বার রাস্তা হলো আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় দিয়া ইলম কালাম শিখাবেন, আর যদি তা না পারেন দুই নাম্বার রাস্তা হলো যারা তাদের সন্তানগুলারে মাদ্রাসায় দিছে ইলম কালাম শিখার জন্য ওই সন্তানগুলারে আপনি সার্বিকভাবে সাহায্য সহযোগিতা করবেন। মাদ্রাসাগুলোর মধ্যে আপনারা কি করবেন? আপনাদের সদকা দান খয়রাতের টাকা, সাদকাতুল ফিতরের টাকার একটা অংশ, কিছু অংশ আপনি সেখানেও দিয়েন। সদকা জারিয়ার ভাগীদার আপনি হয়ে যাবেন। আর গরিব ফকির মিসকিন অসহায় যারা আছে তাদেরকে তো আপনারা দিবেনই। আল্লাহ রাসূল বলেন দারিদ্রতা মানুষকে কুফরের দিকে নিয়ে যায়। দারিদ্রতার কারণে মানুষ ধর্মান্তরিত হয়ে যায়। দারিদ্রতার কারণে মানুষ নিজের ধর্মকে বিক্রি করে দেয়। কথা বলেন ঠিক না ঠিক? দারিদ্রতার কারণে মানুষ সুদের ছায়াতলের মধ্যে চলে যায়। সমাজের প্রত্যেকটা বিত্তবান মানুষগুলা যদি তাদের যাকাত, যদি ফিতরা যাকাত এগুলা যদি সম্পদের পাই টু পাই হিসাব করে যদি আদায় করে দিত, সমাজের মধ্যে একটা অসহায় গরিব থাকতো না। কথা বলেন ঠিক না ঠিক? শহরে একটা গরিব অসহায় লোক থাকতো না। এই জন্য এই অসহায় লোকগুলা এই আপনারা সঠিকভাবে যাকাত আদায় করার না কারণে, ফিতরা না দেওয়ার কারণে এই মানুষগুলো যদি ধর্মান্তরিত হয়ে যায়, এই মানুষগুলা যদি সুদের ছায়াতলের মধ্যে চলে যায়, এই সমাজের লোক আল্লাহর কাছে দায়ী থাকবে, আল্লাহর আদালতে তারা দায়ী থাকবে। আমরা মনে করি যে কোটি কোটি টাকার মালিক, কেউ মনে করি 2.5 লক্ষ টাকা যাকাত দিয়ে দিব, আর দিব না, 2.5 লক্ষ টাকা দিয়ে দেয়। কিন্তু যদি হিসাব করে যদি দিত তাইলে তারা আরো কত 2.5 লক্ষ টাকা যে তার যাকাতে আসতো হিসাব নাই। কথা বলেন ঠিক না ঠিক? সবাই তো যাকাত দেয় না। আপনার উপরে হিসাব করে যত যাকাত হবে, হিসাব বরাবর যদি আপনি এই হিসাব থেকে 1 আনা করি পয়সায় যদি আপনি যাকাত কম দেন, আপনি যত টাকায় যাকাত দিলেন আপনার যাকাত আদায় হয় নাই। কথা বলেন ঠিক না ঠিক? আপনার যাকাত আদায় কি নাই? হয় নাই। আবার অনেক মানুষ আছে যাকাত আদায় করে লুঙ্গি দিয়া, শাড়ি দিয়া, এগুলো নিজে নিজে পণ্ডিতি করা। এগুলো কি করা? নিজে নিজে পণ্ডিতি করা। না, আপনি লুঙ্গি দিবেন কেন, শাড়ি দিবেন কেন? আপনি যাকাতের অর্থ তাকে দিয়ে দিবেন। অর্থ দেওয়ার পর এবার যদি তার লুঙ্গির প্রয়োজন হয় সে লুঙ্গি কিনবে, এমন শাড়ি লাগলে শাড়ি কিনবে, যদি খাবার লাগে খাবার কিনবে, গরমের দিন যদি ফ্যান দরকার লাগে ফ্যান কিনবে। কতক্ষণ ঠিক না বেঠিক? আপনার এই অর্থ দিয়ে সে তার প্রয়োজন মতো খরচ করবে। এটার নাম হলো যাকাত। যাকাতে অর্থ তাকে দিয়ে দিবেন। অর্থ দিয়ে দিলে তার যেটা প্রয়োজন সে তার প্রয়োজন হাজত সে পুরা করতে পারবে।